আজকে বাড়িতে একটা রেসিপি তৈরি করছি। খুব কুইকলি রেসিপিটা তৈরি হবে, যাদের বাড়িতে খুব তাড়াতাড়ি থাকে, কিছু একটা খেতে ইচ্ছা করে, তো তাদের জন্য এই ভিডিওটা। একটা রেসিপি খুব তাড়াতাড়ির মধ্যে তৈরি করে আমরা বাড়িতে নিজেরা বানিয়ে কি করে খাবো, তো সেটাই দেখাবো। তো দেখতে থাকো। এখানে পেঁয়াজ, টমেটো, আদা, গাজর, কাঁচা লঙ্কা আর রসুন সব মিহি করে কেটে নেওয়া হয়েছে কুচো কুচো করে। আর এদিকে মিক্সিতে পনিরটাকে সামান্য পেস্ট করা হয়েছে। আর এখানটাতে আছে পোস্ত, কাজু বাদাম, আর এখানে সামান্য দই, আর এটা জিরে গুঁড়ো করা হয়েছে, জিরে গুঁড়োর জল এটা। তো এখন রান্নার প্রসেসে আমরা যাব, আর বাকি মশলাগুলো রান্নার সময় দেওয়া হবে। তাহলে তোমরা দেখতে থাকো আমার রান্নার প্রসেস। আগুনের উপর কড়াই চাপিয়ে দেওয়া হয়েছে। এবার গরম কড়াইয়ের সরষের তেল ঢেলে দেওয়া হবে। ঠিক আছে, তেল খানিকটা গরম হয়ে গেলে এই সমস্ত কাটা জিনিসগুলোকে এখানে দিয়ে দিতে হবে। তেল কিছুটা গরম হয়ে গিয়েছে, পাঁচফোড়নটা দেওয়া হলো, এরপর তেজপাতাটা দেওয়া হলো। সবজিগুলোকে এবারে সমস্ত সবজি যেগুলো কাটা হয়েছে, পেঁয়াজ, সমস্ত কিছু ঢেলে দেওয়া হচ্ছে গরম তেলের মধ্যে। এবারে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেওয়ার পর তারপর এই কাঁচা টমেটোগুলোকে দিতে হবে। এখন সামান্য ভাজা হয়ে গিয়েছে, এবারে এর উপর টমেটোটা দিয়ে দেওয়া হবে। টমেটো কুচোগুলো দিয়ে দাও। এবার চিনি দেওয়া হচ্ছে, চিনির পর যাচ্ছে ধনে গুঁড়ো, এবার যাচ্ছে জিরে বাটা, এরপর যাচ্ছে ম্যাগি মশলা, এরপর যাচ্ছে হলুদ, এরপর যাচ্ছে গোলমরিচ গুঁড়ো, এরপর যাচ্ছে সবজি মশলা। হালকা দিলে দিতে পারো, আর যদি না চাও না দিতে পারো। এরপর যাচ্ছে কাশ্মীরি মরিচ। এরপর হালকা সামান্য জল দিয়ে হালকা নেড়ে নিতে হবে। জল দেওয়ার পর এবার সামান্য নুন দিয়ে দিতে হবে, সামান্য বলতে পরিমাণ মতো। আবার হালকা একটু জল দিয়ে জিনিসটাকে একটু ভালো করে পাকিয়ে নেব, নেড়ে নেব। এবারে পালা এসেছে পোস্ত, কাজু বাটা ঢেলে দেওয়ার। এবারে হালকা কাসুন্দি ঢেলে নেব। এখন জল আছে, জলটা ফুটবে, ফোটার পর হালকা গ্রেভি মতো তৈরি হবে। এরপর এটাতে দই ঢেলে দেওয়া হবে, টক দই। জলটা ফুটতে থাকছে, এবার পেস্ট করা পনির এর মধ্যে ঢেলে দেওয়া হবে। এবার গ্যাসের স্টিমটা হালকা কম করে এর উপর ঘি ছড়িয়ে দেওয়া হবে। এবার শেষমেশে এর উপর গরম মশলা ছড়িয়ে ঢাকা দিয়ে দেওয়া হবে। কিছুক্ষণ একটু হালকা ফুটিয়ে দেওয়া হবে, তারপর নামিয়ে দেওয়া হবে। কিছুক্ষণ পর এটাকে গ্যাস থেকে নামিয়ে দেওয়া হবে, রেডি হয়ে যাবে। এখন রেডি হয়ে গিয়েছে, এবারে খাবার পালা। পরোটা দিয়ে খাওয়া হবে, দেখা যাক টেস্ট কি হয়েছে।